আসসালামু আলাইকুম। যদি আপনার এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ডে নিজের নামের বানানে ভুল থাকে অথবা বয়স সংশোধন করার প্রয়োজন হয় বা পিতামাতার নামের বানানে ভুল থাকে বা ঠিকানা সংশোধন করার প্রয়োজন হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে এনআইডি কার্ডের তথ্য সংশোধন করবেন। আর সে সাথে আমি আপনাদের জানাবো আবেদনপত্রের সাথে কি কি ডকুমেন্ট দাখিল করলে আপনার আবেদনপত্রটি মোটেও বাতিল হবে না। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমাদের চ্যানেলে নিত্য নতুন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড হয়। তার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন কোন একটি ব্রাউজারে। তা আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন এনআইডি সার্ভিস বিডি লিখে। এনআইডি সার্ভিস বিডি লিখে সার্চ দেওয়ার পর আপনারা সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পারবেন ওইটার মধ্যে ক্লিক করে দিবেন। ওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনারা ইসির ওয়েবসাইটটি এন্টার করবেন। এরপরে আপনাদের যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনারা এখান থেকে গিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই সম্পর্কে আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারবেন। আর যদি আপনাদের রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনারা লগইন নিচে দেখবেন, লগইনের মধ্যে ক্লিক করবেন। লগইনের মধ্যে ক্লিক করার পর তারপরে এখানে আপনারা লগইন করে নেবেন। প্রথমে আপনারা ইউজার আইডি দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, তারপরে এখানে একটা ক্যাপচা দেখবেন, ক্যাপচাটা এখানে দিয়ে দিবেন। ক্যাপচাটা একটু জলছাপের মতো দেখা যাবে, আপনারা সুন্দর করে দেখে ফিল আপ করে দিবেন। লগইন করার পর এখানে আপনাদের ছবিটি প্রদর্শন হবে এবং আপনাদের কিছু তথ্য এখানে দেখা যাবে। দেখা যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল, এরপরে দেখতে পাচ্ছেন রেইশো, তারপরে আপনারা পাসওয়ার্ড চাইলে পরিবর্তন করতে পারবেন। তো আমরা এখান থেকে চলে যাব বিস্তারিত প্রোফাইল, ওটার মধ্যে ক্লিক করে দেব। ওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে আপনাদের এনআইডির সমস্ত তথ্য দেখা যাবে। তো আপনারা প্রথমে দেখতে পারবেন ব্যক্তিগত তথ্য, এরপরে দেখতে পারবেন অন্যান্য তথ্য, এরপরে দেখতে পারবেন ঠিকানা। তো আমরা যেহেতু ব্যক্তিগত তথ্য সংশোধন, তারপরে এখান থেকে আমরা ব্যক্তিগত তথ্যের মধ্যে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এডিট বাটন, তারপরে এডিট বাটনে ক্লিক করে দিবেন। এডিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে আপনাদের সামনে একটা প্রভাব আসবে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন বহালের মধ্যে ক্লিক করে দিবেন। বহালের মধ্যে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে নাম সমস্ত তথ্যগুলা এখানে জলছাপের মতো করে দেখা যাবে। এর উপরে দেখতে পাচ্ছেন একটা চেকমার্ক। তো আপনারা যদি চেকমার্কটা উঠিয়ে দেন তাহলে আপনাদের এখানে এডিট করার জন্য উপযুক্ত হবে। তো আমরা এখান থেকে যেহেতু নামের বানান সংশোধন করব, তাই আমরা এখান থেকে টিক মার্কটা উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পর তারপরে এখান থেকে আমরা নামের বানানটি ঠিক করে নিব। তারপর আমরা এখান থেকে ইংরেজি নামটা পরিবর্তন করব, তার জন্য আমরা ইংরেজি লেখার পরে চেক মার্ক দিয়ে তারপর আমরা ইংরেজি নামটি এখান থেকে সংশোধন করে নিব। তারপর আরেকটা স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর আমরা জন্ম নিবন্ধন নাম্বারটি পরিবর্তন করব। তো আমরা এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বারটি পরিবর্তন করে দিব। তারপরে এখান থেকে আমরা সনটি পরিবর্তন করার পর তারপরে আমরা এখান থেকে অন্যান্য তথ্যের মধ্যে যাব। অন্যান্য তথ্যের মধ্যে গিয়ে আমরা এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটি পরিবর্তন করে দিব। তারপরে উপরে দেখতে পাচ্ছেন পরবর্তী লেখার উপরে ক্লিক করে দিব। পরবর্তী লেখার উপরে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে আপনারা কি কি সংশোধন করেছেন সেগুলো দেখা যাবে। বাম পাশে দেখতে পারবেন আপনার পূর্বের তথ্যগুলো এবং ডান পাশে দেখতে পারবেন আপনার বর্তমান তথ্যগুলো। যে তথ্যগুলো আপনি সংশোধন করেছেন সেগুলো এখানে দেখতে পারবেন। যেমন আমি এখানে আমার নিজের নাম বাংলা, ইংরেজি, জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ, মোবাইল নাম্বার পরিবর্তন করেছি। তারপরে দেখতে পাচ্ছেন পরবর্তী লেখার উপরে ক্লিক করে দিব। পরবর্তী লেখার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আবেদনের ধরন দিবেন, জাতীয় পরিচয়পত্র তথ্য এবং অন্যান্য সংশোধন, সেটা একটাই থাকবে, এটা দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন বিতরণের ধরন, ওটার মধ্যে আপনার রেগুলার এবং রেগুলার স্মার্ট কার্ড, আপনারা এখান থেকে রেগুলার স্মার্ট কার্ড ওটা দিয়ে দিবেন। কারণ আপনারা যদি স্মার্ট কার্ড পেয়ে থাকেন এবং পরবর্তীতে আপনাদের জন্য যদি স্মার্ট কার্ড যদি প্রিন্ট করা হয় তাহলে আপনার স্মার্ট কার্ডের তথ্যগুলো সংশোধন হয়ে আসবে। তারপরে উপরে দেখতে পাচ্ছেন ইউ হ্যাড টোটাল ডিপোজিট অফ 0 বিডিটি, অর্থাৎ আমার এনআইডি কার্ডের ওয়ালেটের মধ্যে এখন কোনো ধরনের টাকা নেই, তাই আমাদের এখান থেকে আগে টাকা ডিপোজিট করতে হবে। তার জন্য আমরা এবার চলে যাব বিকাশে গিয়ে আমরা ডিপোজিট করব। বিকাশে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেবিলের মধ্যে ক্লিক করে দিবেন। পেবিলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সরকারি ফি, ওটার মধ্যে ক্লিক করে দিবেন।
ওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এনআইডি সার্ভিস সরকারি ফি, ওটার মধ্যে ক্লিক করে দিব। ওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে আপনারা এনআইডি ইনফো কারেকশন, আদার্স এনআইডি ইনফো কারেকশন এবং বোর্ড ইনফো কারেকশন, যদি আপনারা যদি বয়স সংশোধন করেন তাহলে এখান থেকে এনআইডি ইনফো কারেকশন ওইটা দিবেন। যদি আপনারা অন্যান্য তথ্য সংশোধন করেন তাহলে এখান থেকে আদার্স ইনফো কারেকশন এটা দিবেন। যদি আপনারা টোটালি সবকিছু যদি পরিবর্তন করেন তাহলে বোর্ড ইনফো কারেকশন ওইটা দিবেন। আমি যেহেতু অন্যান্য তথ্য সংশোধন করেছি তাহলে আমরা এখান থেকে বোর্ড ইনফো কারেকশন ওইটা দিয়ে দিব। ওটা দিয়ে দেওয়ার পর তারপরে এখান থেকে আপনার এনআইডি কার্ডের 10 ডিজিটের নাম্বারটি দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের পেবিল সফল হয়েছে। এবার আমরা ওইখানে আমাদের এনআইডি সার্ভারে চলে যাব। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 345 টাকা ডিপোজিট হয়েছে। তারপরে এখান থেকে আমরা পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে কি আমাদের ডকুমেন্ট অ্যাটাচ করার জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড। যদি আপনাদের বয়স অথবা নাম কারেকশন করে থাকেন তাহলে আপনাদের জন্ম নিবন্ধন অথবা আপনাদের যদি শিক্ষকতার যোগ্যতা থাকে তাহলে সার্টিফিকেট সংশোধন করতে হবে। আপনারা ঠিকানা পরিবর্তন করে থাকেন তাহলে আপনাদের থেকে ঠিকানা পরিবর্তনের জন্য একটা প্রত্যয়ন পত্র দিতে হবে চেয়ারম্যান কর্তৃক। আর যদি আপনারা পিতামাতার নাম সংশোধন করে থাকেন তাহলে আপনাদের পিতামাতার এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। তো আমরা যেহেতু শুধু আমাদের ব্যক্তিগত তথ্য সংশোধন, তাহলে এখান থেকে আমি আমার বার্থ সার্টিফিকেট এবং আমাদের এসএসসির সার্টিফিকেটটি দিয়ে দিব। এখানে আপনারা এসএসসির সংশোধন করে থাকেন তাহলে আপনারা এসএসসি সার্টিফিকেটটি দিবেন। কারণ আপনারা যদি এইচএসসি সার্টিফিকেট দেন তাহলে ওইখানে আপনাদের ডেট অফ বার্থটি মেনশন করা থাকে না, যার কারণে আপনারা যদি ইন্টার অনার্সও শেষ করে থাকেন তাও আপনারা এইচএসসি সার্টিফিকেটটি দিবেন। কারণ এইচএসসি সার্টিফিকেটের মধ্যে আপনাদের ডেট অফ বার্থ থাকে এবং এইচএসসি সার্টিফিকেটের মধ্যে আপনাদের ডেট অফ বার্থটি থাকে না, যার কারণে আপনারা এখান থেকে আপনার এইচএসসি সার্টিফিকেটটি দিবেন। তো আমি এখান থেকে আমাদের এইচএসসি সার্টিফিকেটটি দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি সার্টিফিকেট, আমরা ওইটা দিয়ে দিব। এখান থেকে আপলোডের মধ্যে ক্লিক করব। আপলোডের মধ্যে ক্লিক করে তারপরে এখান থেকে আমরা আপলোড করে দিব। আপনারা এখানে দুই ফরম্যাটে আপলোড করতে পারবেন, একটা হচ্ছে জেপিজি আর একটা হচ্ছে পিডিএফ। তা সবচেয়ে ভালো হয় আপনারা যদি পিডিএফ করেই ডাউনলোড করে রাখেন এবং আপনাদের ফাইলের নামগুলোও আপনারা এখানে রিনেম করে রাখবেন। যেহেতু আমার তথ্য সংশোধন করার জন্য আবেদন করতেছি তাই এখানে আমি আমার বার্থ সার্টিফিকেট দিয়ে দিয়েছি, তারপরে এসএসসি সার্টিফিকেট এবং এইচএসসি সার্টিফিকেট আমি দিয়ে দিয়েছি। তো এরপর আমরা এখান থেকে পরবর্তী লেখা দেখতে পাচ্ছেন, পরবর্তী লেখার মধ্যে ক্লিক করে দেব। পরবর্তী লেখার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যা যা সংশোধন করছেন সবগুলো তথ্য দেখা যাবে এবং যা যা ডকুমেন্ট আপলোড করছেন সেগুলোও নিচে দেখা যাবে। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে সাবমিটের মধ্যে ক্লিক করেন। সাবমিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আবার পুনরায় আপনাদের তথ্যগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে আপনারা ফাইনাল সাবমিট দিবেন। যদি আপনাদের কোনো কিছু এখানে মিস হয়ে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন পিছনের লেখার মধ্যে ক্লিক করে দিলে আপনারা আবার এডিট করতে পারবেন। মধ্যে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে আপনাদের ফাইলটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর তারপরে এখানে দেখতে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে আপনার এখানে যা সংশোধন করেছেন সংশোধনের তথ্যের একটি 2 নম্বর ফর্ম চলে আসবে। এই ফর্মটি আপনারা সংগ্রহ করে রাখবেন এবং আপনাদেরকে জানিয়ে দিবে আপনার সংশোধনীতে কোন ক্যাটাগরিতে পড়ছে। যে ক্যাটাগরিতে পড়ে সেখানে জানিয়ে যাবে। যদি আপনাদের থেকে এখানে আরো কোনো ডকুমেন্ট অ্যাটাচ করার প্রয়োজন পড়ে সেটাও আপনাদেরকে স্ট্যাটাসের মধ্যে এখানে আপনাদের জানিয়ে দেওয়া হবে।